আজকে বিকেল থেকে শুরু করে দিলাম নতুন আরেকটি ব্লগের আয়োজন। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। এখন দুপুরের ভাত খাওয়া দাওয়া শেষ করে তারপর আসরের নামাজ আদায় করে চলে আসলাম কি করার জন্য, একটা সবজি রান্না করব। সে কারণে ভাবলাম একটু সবজিটা কাটাকুটি করে রাখি। আজকেও গ্যাস ছিল না, তো রাতের বেলা গ্যাসটা আসলে তারপর কি করতে হবে, তারপর রান্না করতে হবে। তাছাড়া আজকে অনেক অসুস্থ আত্মীয় পরিজন আছে, তাদেরকে একটু দেখতে যাব। এই সবজি কাটাকুটি করে তারপর যাব আর কি। তো এই তো এরকম এরকম সাইজ করে কেটে নেব আর কি। প্রথমে অল্প অল্প করে সব আইটেম দিয়ে দেখি। কি ছোট ছোট বাঁধাকপি, দেখতে কিউটই লাগছে অনেক। শীতের সময়টা হচ্ছে সবজি খাওয়ার জন্য একদম পারফেক্ট টাইম, তাই না? খুব বেশি করতে হবে না, ওই যে পাতলা করে কাটার কিছু নাই, এগুলা চুলায় দিলে একদম গলে যাবে। গ্যাস না থাকলে অনেক ঝামেলা লাগে। আচ্ছা, আলুটা একটু পরে কাটে, আগে বিশাল বড় একটা পেঁপে আনা হয়েছে, পেঁপে দিব। মা, এটা আবার কি? পেঁপের ভেতরে আবার কি হয়েছে এটা দেখেন তো। এটা কি? এরকম তো আমি কখনো আর দেখি নাই। পেঁপের ভেতরে আরেকটা কি যেন, আরেকটা পেঁপে বোধ হয় নাকি, কি যেন বাবা। কিয়ামতের সময় চলে আসছে, এখন কত অদ্ভুত জিনিস দেখা যায়। এটা পেঁপের ভেতর থেকে আবার কি? পেঁপেই তো বের হয়েছে, পেঁপেই হবে। আমি আর কখনো এরকমটা পাই নাই, আজকে প্রথম পাইলাম। পেঁপে কিন্তু খোসাটা একটু মোটা মোটা করে ছাড়াতে হয়, নতুবা একটু তিতা তিতা লাগার সম্ভাবনা আছে। তো এই তো পাঁচমিশালি সবজি কাটাকুটি করছি আর কি, এটা একটু দেখালাম। আজকে বিকেল থেকে শুরু করে দিলাম আরেকটা নতুন ভিডিও। আমাদের আর কাজ কি, সারাক্ষণ ভিডিও ধান্দা, তাই না? সবার একই অবস্থা। কোথায় গেলে একটু সুন্দর ভিডিও করা যাবে বা নতুন কিছু শেয়ার করা যাবে, এগুলা। খুব বেশি রান্না করব না, অল্প করে একটু রান্না করব। আমি আবার বাহিরে যাব, তো সেজন্য রেডি হব। আর বাসায় এসে আবার এত কাজকর্ম করতে ইচ্ছা নাও হতে পারে, সে কারণে এখনই ঝটপট একটু কেটে রাখি। ফ্রিজে একটু বেগুন রেখেছিলাম বেগুনি খাওয়ার জন্য, কিন্তু বেগুনি তো আর বানানো হয়নি, সে কারণে ভাবলাম এটা সবজিতে দিয়ে দিই। বেগুন দিলে কিন্তু সবজি খেতে অনেক মজা হয়। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিই সবজির মধ্যে। সব কিছু রেডি করে রাখলাম আর কি। গ্যাস আসলে আর আমি ওই যে বাহিরে যাব, ওখান থেকে আসলে তারপর কি করব, এটা বসায় দিব। আর সবজির মধ্যে কাঁচামরিচ দিলে ভালোই লাগে। মরিচগুলা খুব একটা ঝাল না, আমি ভাত দিয়ে আজকে 3-4টা খেয়ে ফেলেছি। সবজিটা ধুয়ে একদম রেডি করে রাখলাম, আর রাতের বেলা যখন গ্যাসটা চলে আসবে তখন সবজিটা বসাই দিব। এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে, পরে কি করব, এখানে পেঁয়াজ দিব, আদা রসুন বাটা দিব, সব ধরনের গুঁড়া মশলা দিব। তারপর অল্প করে তেল দিয়ে তারপর প্রথমে সিদ্ধ করব, তারপর হচ্ছে শুধু তারপর করছি না, তারপর হচ্ছে 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে বাগার করব। যেহেতু সব মিষ্টি সবজি, এখানে আর চিনি ব্যবহার করার প্রয়োজন নাই। অবশ্য টেস্ট করে দেখব, যদি মনে হয় 1 চিমটি দিলে ভালো হবে, তারপর চিনি দিব। হাত থেকে সব পড়ে যায় আর পড়ে যায়। তো পেঁয়াজ রসুন এগুলা দিয়ে দিলাম আর কি, আর শুকনো মরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিব। আমি এভাবেই টমেটোর পাকা টমেটোর চাটনিটা এভাবেই রান্না করি।
আপনাদের ভাইয়া রান্নাঘরের জানালা লাগায় ফেলেছে অনেক আগে, অনেক বড় বড় মশা, সেজন্য। আর সবজি যে রান্না করেছি সবজিটা দেখাবো না, ফাইনাল লুকটা একটু দেখাবো না। রাতের বেলা কতটা বোঝা যায় জানি না, সকালে একটু তাড়া আছে, নতুবা সকালে নাস্তা খাওয়ার সময় শেয়ার করতাম। তো এই তো পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা এগুলা খুব ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি। আর এই যে কুচি করে রেখেছি টমেটো, সেটা এখন দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা অল্প করে দিয়ে তারপর আমি আটা গুলাই নিলাম। এখন রুটি বানানোর প্রিপারেশন চলছে। ঘুম থেকে উঠে রুটি বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, তাই না? জানি না, হয়তো অনেকের লাগে না, ভালোই লাগে, আমার ভালো লাগে না। তো এটা যেহেতু চাটনি, একটু মিষ্টি তো দিতেই হবে, টক মিষ্টি ঝাল ঝাল, সেটাই হলো চাটনি। অনেক সুন্দর হয়েছে, লাল টুকটুকে। তোমারা বাপ, আপনারা হচ্ছেন আমার বুড়াকালের লাঠি। আপনাদের সাথে যখন বেশি বয়স হয়ে যাবে, কেউ থাকবে না আমার চারপাশে, তখন আমি আপনাদের সাথে গল্প করব, যদি আপনারা ততদিন পর্যন্ত আমাকে ভালোবাসেন। তার চেয়ে বড় কথা হচ্ছে, ততদিন যদি এই ইউটিউব থাকে, এই সুযোগ সুবিধা থাকে, তাহলে তার চেয়ে বড় কথা হচ্ছে যদি বেঁচে থাকে। আর মরে গেলে তো গেলাম, ইদানিং তো মানুষ টুপটাপ মরে যাচ্ছে একদম। ক্রিকেট খেলতে গেলে উইকেট যেমন পড়ে যায়, মানুষও ঠিক তেমনি মরে যাচ্ছে ইদানিং। আমাদের চারপাশে অনেক অল্প বয়সের মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। বয়স্করা কিন্তু মোটামুটি ভালোই আছে, কিন্তু অল্প বয়সের ছেলে বা লোক, তারাই দেখছে স্ট্রোক করে মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে। তো ঠিক আছে আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনাদের সাথে অনেক গল্প করছি, ভালো লাগছে। কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না, কারণ ওই যে ভিডিও ধান্দায় আছে যে, সেজন্য। নতুবা রুটি বানাতে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি খরচ হয়। কোনো কাজই আসলে কষ্ট ছাড়া কোনো কাজ নেই, প্রতিটা কাজের মধ্যেই কষ্ট আছে। আর রুটিগুলো দেখতে কেমন হচ্ছে, গোল হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আমি কিন্তু একটু বড় বড় করে রুটি বানায় ফেলি, তবে একদম পাতলা করে বানাই। মচমচে করে লাল লাল করে পরোটা ভেজে দিলাম, একটা ডিম পোস্ট করে দিলাম। আর এই যে দেখেন কি সুন্দর লোভনীয় সবজি হয়েছে, মাশাআল্লাহ। এখন এটা তার কি বলে, এটা কি মা? ডিনার। এটা তার রাতের ডিনার। চলে আসলাম দুপুরের রান্নায়। তো মেয়ের জন্য কয়েকটা চিংড়ি মাছ নিলাম, এটা মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। আর যখন উনি খাবে, মানে ভাত খাবে, তখন গরম গরম ভেজে দিব। আর এটা হচ্ছে আমাদের জন্য আজকে কাচকি মাছ নিয়েছি, এগুলা কিন্তু এখনও ফ্রেশ করে ধোয়া হয় নাই। উপর থেকে এমনিতেই 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট চুলের মতো ছাপা ছাপা থাকে, এগুলা অনেক সুন্দরভাবে অনেকটা সময় ধরে তারপর একটা একটা করে বেছে নিতে হবে। কাচকি মাছ খেতে অনেক মজা, কিন্তু বাছাবুচি করতে অনেক বেশি কষ্ট, তাই না? তো ইচ্ছা আছে পেঁয়াজ আর একটা আলু কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মজা করে রান্না করব। আর এখানে একটু আদা রসুন এটা একটু মানে কাটাকুটি করে রেখে দিলাম, যখন লাগবে তখন ব্লেন্ড করে নিব। ভাতটা হয়ে গেছে। হুট করে কারেন্টটা চলে গেল। তো যাই হোক,
মেয়ের জন্য চিংড়ি মাছটা ভেজে নিলাম, সেটা একটু দেখালাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে করে চিংড়ি মাছ ভেজে খেলে অনেক মজা, গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। নাও প্লেট নাও, চামচ নাও। সেই কখন এসেছিলাম রান্নাঘরে, কিন্তু এই ছোট মাছ বাছাবুছি করতে করতে আমার মাথা এখন রীতিমতো ঘোরাচ্ছে। একটা একটা করে তারপর বেছে বেছে নিয়েছি। এগুলোর মধ্যে কেমন যেন ছোট ছোট চিকন চিকন সাপের বাচ্চার মতো করে থাকে। হাফ কেজি নিয়েছি, কি যেন বলে এটা, কাচকি মাছ। এখানে আমি সুন্দর করে একটু পেঁয়াজ কাটাকুটি করে দিয়েছি। আর হাসিনা যে কি মানে কি ধরনের পেঁয়াজ কাটে এটা দেখালে আর কি বলবো। আর এই মোটা মোটা করে পেঁয়াজ কাটাকুটি করে রেখে দেয়, বললে বললে আরো বেশি ঘাড়ামি করে। কাজের মানুষগুলা এরকমের হয়, ওদের জন্য মানে ওদেরকে যদি আপনি কলিজাটা কেটে খাওয়ান তারপরও এদের মধ্যে কোনো সন্তুষ্টি নেই। কাজের মানুষগুলা হচ্ছে এ ধরনের। এতবার বলি যে পেঁয়াজ কাটলে একটু সুন্দর করে কাটবা, পেঁয়াজগুলো একটু কুচি করবা ভালো করে, আর নতুবা আমার হাত দিয়ে ঘষে 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 তারপরে এগুলা করতে হয়। কে শোনে কার কথা, কে শোনে কার কথা। এই জন্য মেজাজটা অনেক খারাপ হয় মাঝে মধ্যে। কখনো দেখা যায় কোনো একটা জিনিস পরিমাণে কম আছে, কিন্তু আমি কি করি জানেন, আমি নিজে না খেয়ে ওকে খাওয়াই। এই জন্য আপনাদের ভাইয়া আমার সাথে অনেক রাগ করে যে নিজে না খেয়ে খাওয়াও না, এবার দেখো কেমন। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে সব কিছু দিয়ে দিলাম। এখন কি করব, এটাকে খুব ভালো করে মেখে নেব। ছোট মাছ কিন্তু আমরা এভাবে মেখে চুখে রান্না করি, তাই না সবাই? ছোট মাছের মধ্যে আলু দিলে আমার খুব বেশি ভালো লাগে। অনেক জন্ম আগে আমি ভাড়া ছিলাম, নারায়ণগঞ্জ শহরে ভাড়া ছিলাম, তখন আমি প্রথম আর কি সংসারে আলাদা হয়ে এসেছিলাম। তারপর যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসায় আমাদের ফতুল্লা থানা যে আছে এখানকার দারোগার বউ ভাড়া থাকতো। তো ওই ভাবিটা আমাকে একদিন বলেছে যে কাজের মানুষের জায়গাতেই রাখতে হয়, ওদেরকে বেশি মাথায় তুলবেন দেখবেন ওরা নষ্ট হয়ে যাবে, মুখে মুখে কথা বলবে আর অনেক কিছু করবে। কথাটা একদম বাস্তব সত্যি কথা। তো এই তো কাচকি মাছ তো দেখালাম। আজকে এই কাচকি মাছ কাটা বাছা করে আমার অবস্থা একদম খারাপ। এই জন্য আমি কারো বাসায় গেলে এসব ছোট মাছ টাছ খাই না খুব একটা, কারণ অনেক পরিষ্কার করতে হয়, অনেক 2 ঘন্টা সময় লাগে। অনেক দিন পর রান্না করছি তো খুব ভালো করে মেখে জুখে তারপর রান্না করব। পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নেব, আর একটু লাগবে। অনেকে আছে ছোট মাছ রান্না করলে খুব একটা পানি দিতে চায় না, কিন্তু এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে মাছটা তো একদম কাঁচা, সে কারণে খুব ভালো করে রান্না করার জন্য একটু বেশি করে পানিটা দিতে হবে। তারপর ধীরে ধীরে প্রথমে চুলার আঁচটা বাড়াই দিব, তারপর ধীরে ধীরে অল্প আঁচে রান্না করে নেব। ব্যাস হয়ে গেল। রান্নাটা হয়ে গেছে। এখন কি করছি, এখন একটু ধনিয়া পাতা ছড়াই দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার হবে এটা দেওয়ার কারণে। তো এই হচ্ছে কাচকি মাছ রান্নার ফাইনাল লুক। একদম সুন্দর চচ্চড়া হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট আছে।
আজকের মতো রান্না বান্না শেষ, তবে বিকেলের নাস্তার জন্য আজকে একটু পেঁয়াজু বানাবো। সে কারণে তো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে এখানে এই যে ধনিয়া পাতা আছে, আদা রসুন বাটা আছে, সব কিছু আছে। আর এটা হচ্ছে ডাল বাটা। ডাল বাটাবুটি করে বা ব্ল্যান্ড করে এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, এটা বের করে রেখেছি। এটা পরে মাখাজোখা করব, আর যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। কেমন? নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। পেঁয়াজু ভাজাভুজি করে নিয়ে আসলাম, ধনিয়া পাতা দিয়েছি, আর বেশি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আর এদিকে এই যে আপনাদের ভাইয়া চাপটি পিঠা কিনে নিয়ে আসছে। আজকে সব ঝাল নাস্তা। তো চাপটি পিঠার সাথে ধনিয়া পাতার ভর্তা আর হচ্ছে মরিচের ভর্তা। এটা অবশ্য গতকালকে খেয়েছিলাম, অনেক মজা ছিল, সে কারণে আবার আজকে নিয়ে আসছে। তো ঠিক আছে, আজকে এটুকুই শেয়ার করা ছিল। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।